ওকে, লাস্ট ক্লাস আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে, লাস্ট ক্লাসের সাথে মানে আজকে একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে আমাদের লেয়ার্ড সয়েল নিয়ে। লেয়ার্ড সয়েলের বিষয়টা কি? লেয়ার্ড সয়েল লাস্ট ক্লাস আমরা যে ডিভেন পাইলের স্যান্ডের অঙ্কটা করছিলাম, সেখানে কিন্তু আমার একই ধরনের স্যান্ড, ঠিক আছে, একই ধরনের স্যান্ড। প্রথম কোয়েশ্চেনটা ছিল আমার পুরো এক ধরনের স্যান্ড এবং ওয়াটার টেবিল অনেক নিচে। সেকেন্ড কোয়েশ্চেনে ছিল আমার একই ধরনের স্যান্ড কিন্তু ওয়াটার টেবিলটা উপরে। আজকে আমাদের কোয়েশ্চেনে যেটা, সেটা হচ্ছে আমরা তিন ধরনের স্যান্ড এনকাউন্টার করব। তিন ধরনের স্যান্ড যদি আমরা এনকাউন্টার করি বা মানে দেখি, সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে এবং কোয়েশ্চেনটা সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি। ফর এক্সাম্পল, এই অঙ্কটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, এখানে আমি যে চিত্রটা আঁকবো সেটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, ঠিক আছে। তো বেসিক্যালি এই চিত্রটাতে আমার বলার কিছু থাকবে না, আমি যেই ছবিটা আঁকতেছি সেটাই হচ্ছে আমাদের চিত্র। এগেইন আবার আসি যে বিষয়টা, সেটা হচ্ছে আমি বললাম যে লেয়ার্ড সয়েল বিষয়টা কি? লেয়ার্ড সয়েল বিষয়টা হচ্ছে আমার কয়েক ধরনের, আগের কোয়েশ্চেন যেটা ছিল, আগের কোয়েশ্চেন আমরা এক ধরনের স্যান্ড এনকাউন্টার করছিলাম, পুরো কোয়েশ্চেনে আমার স্যান্ড ছিল একটা। এখন আমার স্যান্ড কি, এখন আমার এখানে তিন চার ধরনের স্যান্ড পাওয়া যাবে। যদি আমার তিন চার ধরনের স্যান্ড পাওয়া যায়, সেক্ষেত্রে আমি অঙ্কটা কিভাবে সলভ করতে পারি এন্ড আদার্স বিষয় সেখানে কি থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের পাইল, গ্রাউন্ড লেভেল, then next height 4 meter, এখানে হচ্ছে আমাদের 4 মিটার height, then 9 meter, meter, then আদার ইনফরমেশন গুলো এই পাশে লেখা। অর্থাৎ এই কোয়েশ্চেনটাতে যদি কেউ দেখে থাকে, খেয়াল করে থাকে, এই কোয়েশ্চেনটাতে বলার কিছু ছিল না, জাস্ট চিত্র আঁকা, চিত্রকে ডিভাইড করা যে আমাদের কি কি বের করতে হবে। উম,
লেখা শেষ হলে সবাই আমাকে বলবে। লেখা শেষ হলে যেন কেউ একজন আমাকে বলে। স্যার। শেষ? আর কারো লেখা শেষ বা কেউ লিখতেছে? ওকে, এখন কোয়েশ্চেনটা আমি বলি। কোয়েশ্চেনের বিষয়টা হচ্ছে এখানে ড্রিভেন পাইল দেখাই যেতেছে। ড্রিভেন পাইল 2 মিটার, 4 মিটার, 9 মিটার, 14 মিটার, অর্থাৎ টোটাল লেন্থ হচ্ছে আমাদের 14 মিটার। 14 মিটার লেন্থের ফায়ার পাইলে এখানে একটা দেখেন যে 2 মিটারের একটা ইয়া দেওয়া আছে, তার মানে হচ্ছে ওয়াটার টেবিল হচ্ছে 2 মিটারে পাওয়া গেছে। ঠিক আছে, ওয়াটার টেবিল আমাদের 2 মিটারে। ওয়াটার টেবিল 2 মিটারে। তারপর প্রথম লেয়ারের স্যান্ড, যে লুজ টাইপের স্যান্ড যেটা, সেটা পাওয়া গেছে 4 মিটার পর্যন্ত, যেটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। দেন 4 থেকে 9 মিটার পর্যন্ত, অর্থাৎ এখানে ডিস্টেন্স কতটুকু, 5 মিটার। এই 5 মিটারে মিডিয়াম ডেন্স স্যান্ড পাওয়া গেছে। এরপর লাস্টে কি, লাস্টে হচ্ছে ডেন্স স্যান্ড পাওয়া গেছে, এবং সবগুলোরই গ্যামা এবং ইয়া দেওয়া আছে। এখন আমরা একটু নজর চোখ বুলাই যে আমার স্যান্ডের ক্ষেত্রে আমার ইকুয়েশন কি। স্যান্ডের ক্ষেত্রে আমার ইকুয়েশন হচ্ছে স্যান্ড এবং ক্লে, যে কোনোটাই হোক আমার ইকুয়েশন এটাই। বাট স্যান্ডের ক্ষেত্রে আমার সুবিধা যেটা, এটা টোটালি জিরো, সি এর কোনো ভ্যালু নেই, তার মানে আমাদের পরে কে সিগমা প্রাইম অ্যান্ড 10 গ্যামা। ওকে, এখন এটা যদি আমার সলভ করতে হয়, আমার প্রথমে বের করতে হবে কে এর মান কত, এবং যেহেতু আমার এটা ক্লে এর ক্ষেত্রে, সো আমি যেটা জানি এই ইকুয়েশন থেকে, আমি কে এর মান জানি। ডেল্টা, ডেল্টার মান আমি ডেল্টার মান আমাদের চেঞ্জ করা হবে, যেহেতু এটা কংক্রিটের পাইল। এখান থেকে আমি কে এর ভ্যালুগুলো বের করতে পারি। একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে প্রথম লেয়ারের ক্ষেত্রে আমার ইয়া কি হবে, থাই অ্যাঙ্গেলের মান চেঞ্জ হবে, ডেল্টার মান চেঞ্জ হবে, অর্থাৎ 10 ডেল্টার মান হবে 10 কত, আমার ইকুয়েশন ইউজ হবে এটা। আমার ইকুয়েশন ইউজ হবে 0.75 ইন্টু ফাই অ্যাঙ্গেল। ঠিক আছে, আমার ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে ফাই অ্যাঙ্গেল হচ্ছে 30। সো এই ইকুয়েশন ইউজ করে আমার ডেল্টার মান আসবে 0.75 ইন্টু ফাই, 0.75 ইন্টু 30, আমার ফাই অ্যাঙ্গেলের মান আসবে 22.5। সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে
আমার 0.75 ইন্টু 34, সেটা আমার অ্যাঙ্গেলের মান হচ্ছে 25.5। থার্ড লেয়ারের ক্ষেত্রে আমার ফাই অ্যাঙ্গেলের মান হচ্ছে 39, তাহলে 39 ইন্টু 0.75 29.5, তিনোটারই আমার ডেল্টা বের হয়ে গেল। অর্থাৎ ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে আমার টেন ডেল্টা হবে 1022.5, সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে আমার 1025.5, থার্ড লেয়ারের ক্ষেত্রে 1029.5। এখন আসে আমি কে এর ভ্যালু নির্ধারণ করতে। কে এর ভ্যালু নির্ধারণ করতে গেলে কিভাবে আসছে এটা ভ্যালুটা স্যার? এই ভ্যালুটা আসছে হচ্ছে ফাই অ্যাঙ্গেল, প্রথমটা ফার্স্ট ইয়াতে লেয়ারে ফাই অ্যাঙ্গেলের মান কত দেখেন, ফার্স্ট লেয়ারে স্যার 30 ডিগ্রি। 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইন্টু 0.75, এই যে এইখানে সূত্র। ইন্টু না, হ্যাঁ ইন্টু 0 ইন্টু 0.75 0.75। ওকে স্যার। ঠিক আছে। জি স্যার। দ্বিতীয় লেয়ারের ক্ষেত্রেও সেম, তৃতীয় লেয়ারের ক্ষেত্রেও সেম, শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার? এর সাথে মাল্টিপ্লাই হবে 0.75, ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে জাস্ট ইয়েটা মাল্টিপ্লাই হবে। ওকে ওকে, গেল। এখন আসি আমার কোয়েশ্চেনে ফেরত আসি। এখন আমার এখানে কি বের করতে হবে, কে এর মানটা আমরা বের করে ফেলি। লুজ স্যান্ডের ক্ষেত্রে কে এর মান কত দেওয়া আছে দেখেন, 1। লুজ স্যান্ডের ক্ষেত্রে কে এর মান 1 দেওয়া আছে। মিডিয়াম স্যান্ডের ক্ষেত্রে কত দেওয়া আছে? মিডিয়াম সেন্টের ক্ষেত্রে দেওয়া আছে 34, আর এখানে দেওয়া আছে, এখানে মিডিয়াম সেন্ট তো নাই, কোনটা ধরবো? মিডিয়াম স্যান্ড নাই। মিডিয়াম স্যান্ড যেটা যেহেতু দেওয়া নাই, আমরা একটু কমন সেন্স ইউজ করবো। কমন সেন্স ইউজ করে দেখবো এই দুটোর মাঝখানে হচ্ছে 1.5 মিডিয়ামের ক্ষেত্রে, তাহলে আমরা ধরে নিব 1.5। কি কংক্রিট বেলায় স্যার, তাই তো? ঠিক আছে। হ্যাঁ কংক্রিট বেলায় স্যার। হ্যাঁ, কংক্রিট সেম। আমার যদি ইয়াতে স্টিলের ক্ষেত্রে থাকে, আমি মাঝে মাঝে একটা ভ্যালু ইউজ করবো। যদি আমার মিডিয়াম থাকে, এভারেজ করে নেব। অ্যাভারেজ করে আমরা একটা মাঝামাঝি ভ্যালু বের করে নেব। তারপর ডেন্স স্যান্ডের ক্ষেত্রে আমার সরাসরি দেওয়াই আছে 2, তার মানে আমার কে এর মানও বের হয়ে গেল। কে এর মান লুজ স্যান্ডের ক্ষেত্রে 1, মিডিয়াম স্যান্ডের ক্ষেত্রে 1.5 এবং ডেন্স স্যান্ডের ক্ষেত্রে 2। ক্লিয়ার? মিডিয়ামটা পাইলাম স্যার 1.5, আর ডেন্সেন্টের ক্ষেত্রে তো আমাদের দায়ী আছে 2, তাই তো স্যার? হ্যাঁ ডেন্সেন্টের ক্ষেত্রে 2। আচ্ছা, এই তো স্যার, এই যে 2 এবং 1.5 যেটা বেরোলো, এর সাথে ফাই অ্যাঙ্গেল গুলো মাল্টিপ্লাই করবো না? হ্যাঁ করব, সেটা করব। আগে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমরা যদি ইকুয়েশনটা দেখি, আমার এই মাঝখানে সিগমাটা বের করা বাকি আছে। সিগমাটা বের করে তারপর আমরা মাল্টিপ্লাই করবো একবারে। দেখতে পাচ্ছেন সিগমাটা আমাদের বাকি আছে কিন্তু বের করা। টেন ডেল্টার মান বের হয়েছে, কিন্তু সিগমার মান এখনো বের হয় নাই। সিগমার মানটা বের করে, বের করার পরে আমরা ইয়া করব। ঠিক আছে, এখন আসেন সিগমা বের করি। সিগমা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, ইকুয়েশনে ব্যাক করতে হবে। ইকুয়েশনে যখন আমি ব্যাক করব, সিগমার ক্ষেত্রে আমরা এফেক্টিভ স্ট্রেসের চিত্রটা আঁকবো। এফেক্টিভ স্ট্রেসের চিত্র আঁকতে হলে আমরা পাশে ড্র করি। এফেক্টিভ স্ট্রেসের চিত্রটা এখানে যখন ড্র করব, 14 মিটার পর্যন্ত আমার যতটুকু পাইল লেংথ, ততটুকু পর্যন্ত আমার এফেক্টিভ স্ট্রেস থাকবে। এফেক্টিভ স্ট্রেস থাকলে প্রথমে স্টার্টিং পয়েন্ট কত? স্টার্টিং পয়েন্ট অবশ্যই 0। আমার স্টার্টিং পয়েন্টে অবশ্যই 0। তাইলে আমার নেক্সট পয়েন্ট কোথায় বের করতে হবে? 2 মিটারে। নেক্সট পয়েন্ট 2 মিটারে বের করতে হবে। তারপর কত মিটার বের করবো? তারপর বের করবো 4 মিটারে, দেন 9 মিটারে, লাস্ট বের করবো আমরা 14 মিটারে। এখন আমরা শুরু করি। 2 মিটারে যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমার এফেক্টিভ স্ট্রেস কত আসে? 2 মিটারের ক্ষেত্রে আমার এফেক্টিভ স্ট্রেস আসবে হচ্ছে 17 ইন্টু 2। 17 ইন্টু 2 কেন? কারণ হচ্ছে আমার ইউনিট ওয়েট অফ সয়েল মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স। ইউনিট ওয়েট অফ সয়েল মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স গুলো আছে 17। আমার আসে 17 ইন্টু 12, তার মানে হচ্ছে আমার আসে 34। ইউনিট ওয়েটের সাথে কি মাল্টিপ্লাই করবো স্যার? ইউনিট ওয়েট মাল্টিপ্লাই ডেপথ, আরে লেংথ, লেংথ মাল্টিপ্লাই করবো বা হাইট। ঠিক আছে, ডেপথ ইন্টু মানে হাইট ইন্টু ইউনিট ওয়েট অফ সয়েল মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলাম, এরপর হচ্ছে আমার 4 মিটারে নেক্সটটা ক্যালকুলেট করতে হবে। 4 মিটারের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার কি হবে? ইউনিট ওয়েট ইন্টু ডেপথ হচ্ছে 17 ইন্টু 4,
মাইনাস হবে 9.81 ইন্টু 2। 9.81 কি? 9.81 হচ্ছে পোর ওয়াটার প্রেশারের জন্য বা ওয়াটারের জন্য আমার এটা মাইনাস হবে। এটা আসবে আমার 48.38। এই বরাবর আসলে স্যার আবার বলুন স্যার ক্যালকুলেশনটা স্যার। আবার কে বলতে হচ্ছে 17 ইন্টু 4। হাইট কত 17 আমার এখান থেকে এই পর্যন্ত হাইট হচ্ছে 17 ইন্টু 4। আর into আমার 4। এখানে, হ্যাঁ আমার এখানে 2 মিটার থেকে ওয়াটার শুরু হয়েছে, তাইলে এই 2 মিটারের ওয়াটারের লেন্থটা বাদ যাবে। 9.81 ইন্টু 2, 9.81 into 2। হ্যাঁ কত আসে? into 4, 9.81 into 2 48.38। 48.38। গুড। দেন হচ্ছে আমাদের নেক্সট বের করতে হবে 9 মিটারে। ঠিক আছে, 9 মিটারের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা হবে 17, সরি 9 মিটারের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন হবে, অলরেডি আমার এখানে কত আছে 48 ক্যালকুলেশন 48 করা আছে। 48.38 48.38 প্লাস plus 18 ইন্টু 5। 18 into 5। 18 ইন্টু 5, 18টা কোথা থেকে আসবে? 18 হচ্ছে এখান থেকে। এই নেক্সট হচ্ছে আমাদের সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে 18। 17 আমার উপরে 4 মিটারের উপরে যতটুকু সয়েল আছে সেটার ইউনিট ওয়েট হচ্ছে, সরি 4 মিটারের উপরে যা আছে তার জন্য 17, 4 মিটারের নিচে হচ্ছে 18। 18 ঠিক আছে, এই জন্য 18 ইন্টু 18 5। ইন্টু 5 কেন? 4 থেকে 9 4 মিটার থেকে পর্যন্ত, 9 থেকে 4 5 থেকে 9 এখন মিটার পর্যন্ত হাইট হচ্ছে 5। গুড। ঠিক আছে, তাইলে এটা যোগ হবে, মাইনাস হবে আমার ওই 9.81 ইন্টু 5। minus 9.81 into 5। তাহলে এটা আসবে হলো 18 গুণ 5, 9.81 into 5 আর 48.38 plus 89.33। 89.33। 89.33। 89.33 পাওয়ার পর আমার লাস্টটা বের করতে হবে 14 মিটারের জন্য, সেটা বের করেন তো মন নিয়ে। আচ্ছা দেখো তো স্যার 89.33 প্লাস প্লাস হলো 20 ইন্টু 10 11 12 13 14 5 ইন্টু 5 মাইনাস 9.81 ইন্টু 5 তার হয়েছে হ্যাঁ 89.33 প্লাস 20 ইন্টু 5 মাইনাস 9.81 ইন্টু 5। হ্যাঁ 38.38 স্যার। না 140, উপরেরটা কেমন আসছে 89 পয়েন্ট কত যেন, 89.38 প্লাস 89.33 আসছে, হ্যাঁ 89.33 এটা আসছে। 89.33 প্লাস হ্যাঁ 5 ইন্টু 20, হ্যাঁ 5 ইন্টু 20 মানে 100। হ্যাঁ মাইনাস 5 ইন্টু 9.81। 5 ইন্টু মাইনাস 9.81 ইন্টু 5, তাহলে 100 থেকে এটা বাদ যাবে 9.81 ইন্টু 5 100 মাইনাস এটা, তাহলে 95 প্লাস 89.33 140.28 স্যার। হ্যাঁ 140 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তাহলে পোর ওয়াটার প্রেশার আমরা বিভিন্ন পয়েন্টে আমার বের হয়ে গেল। এখন যেহেতু আমার চারটা এখানে কয়েকটা লেয়ারের অঙ্ক, তাহলে আমার চারটা সেকশনে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে আমরা কিউএস বের করি না, কিউএস এর ইকুয়েশন কি এখানে দেখি। এই যেমন এখানে আমরা বিভিন্ন চারটা লেয়ারের জন্য বের করছি সেম। তো কিউএস এর ইকুয়েশন হচ্ছে মানে এই শ্যাফটের জন্য হচ্ছে এস ইন্টু কে ইন্টু সিগমা প্রাইম ইন্টু টেন ডেল্টা। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকটা লেয়ারের জন্য বের করব। প্রত্যেকটা লেয়ারের জন্য যখন আমরা বের করব, আমরা ফার্স্ট লেয়ারে বের করি। ফার্স্ট লেয়ারের জন্য হচ্ছে আমার
QS1 সমান হচ্ছে AS1 প্লাস কে, সরি AS1 ইন্টু কে ইন্টু সিগমা প্রাইম ভি ইন্টু টেন ডেল্টা। ইকুয়েশনটা আগে লেখেন। আমার ইকুয়েশন হচ্ছে কিউএস এর জন্য শুধুমাত্র, এই পোর্শনটা হচ্ছে আমার কিউএস এর, আর এই পোর্শনটা বাকি যেটা এবি লেখা এই পোর্শনটা হচ্ছে আমার কিউবি এর। ঠিক আছে, কিউএস মানে হচ্ছে শ্যাফটের জন্য অর্থাৎ সম্পূর্ণ পাইলের জন্য, আর কিউবি হচ্ছে শুধুমাত্র আমার যে বেসটা আছে ওই বেস টিপের জন্য আমার যতটুকু হয়। ঠিক আছে, যাই হোক, যদি লেখে ফেলে থাকে লেখা হয়েছে। দেখা হয়েছে। এখন দেখেন আমরা ফার্স্টে এএস বের করি। আমার এএস এর মান হচ্ছে পাই ডি এইচ। ঠিক আছে, পাই ডি এইচ। এখন এই কোয়েশ্চেনের জন্য আমার পাই ডি এইচ বের করতে হবে। পাই ডি এইচ মানে হচ্ছে পাই কত আমার, পাই হচ্ছে আমার পাই, পাই তো পাই, ডি হচ্ছে আমার 0.35, যেহেতু ডায়ামিটার হচ্ছে 350 মিলিমিটার, সরি আমি এখানে ডায়ামিটারটা লিখতে ভুলে গেছি। পাইল ডায়ামিটার হচ্ছে 350 মিলিমিটার, গেল পাইল ডায়ামিটার। হাইট কত আমার, পাই ডি এইচ, পাই পাই লিখলাম, ডি পাইলাম 350 মিলিমিটার মানে 0.35, আর এইচ হচ্ছে আমার 2 মিটার। কেন এইচ আমার 2 মিটার, কারণ এই 2 মিটারের জন্য আমি সিগমা প্রাইমের একটা মান পাবো। ঠিক আছে, পরে এই 2 মিটার থেকে 4 মিটার পর্যন্ত আমি সিগমা প্রাইমের আরেকটা মান পাবো, এটার জন্য আমার হবে কিউএস2। পরে 4 থেকে 9 মিটার পর্যন্ত আমি সিগমা প্রাইমের আরো একটা মান পাবো, সেটার জন্য আমার হবে কিউএস3। আর 9 থেকে 14 পর্যন্ত আমি সিগমা প্রাইমের আরেকটা মান পাবো, সেটার জন্য আমার ইয়ার মান হবে, সেটার জন্য আমার কিউএস এর মান আরেকটা হবে। এখন আমি কিউএস1 বের করি। কিউএস1 এর জন্য আমার এরিয়া হচ্ছে পাই ইন্টু ডি ইন্টু হাইট হচ্ছে আমার 2 মিটার, গেল আমি এএস পাইলাম। তারপর হচ্ছে আমার বের করতে হবে কি, সিগমা প্রাইম। সিগমা প্রাইম বের করার জন্য আমি যেটা সবসময় বলছি, সিগমা প্রাইম হচ্ছে আমার এভারেজ। এভারেজ মানে হচ্ছে 0 প্লাস, এই পয়েন্টে আমি কত পাইছিলাম 34, 17 দুগুণা 34, 0 + 34 ডিভাইডেড বাই 2 পাইলাম। কে এর মান কত, কে এর মান আমরা বের করছিলাম 1, টেন ডেল্টার মান কত, 1023.5। 17 গুণ 2, 17 গুণ 2 দিয়ে 34 নিচ্ছিলাম, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাইলে হচ্ছে আমার 0 + 34 ডিভাইডেড বাই 2 গেল আমার সিগমা প্রাইমের মান। কে এর মান হচ্ছে আমার 1, আর 10 ডেল্টার মান হচ্ছে আমার 1022.5। এর মানটা আমরা কোথা থেকে নিচ্ছি স্যার? কে এর মানটা আমরা নিচ্ছি এখান থেকে। এইটা কমপ্লিট স্যার, লুজ সেন্টার 1 এটা না? হ্যাঁ, ঠিক আছে। সিমিলারলি কিউএস2 বের করেন, ক্যালকুলেশন পরে করেন, কিউএস2 আগে বের করেন, ক্যালকুলেশনের জন্য জায়গা খালি রাখেন। কিউএস2, কিউএস2 এর ইকুয়েশন হচ্ছে আমরা এরিয়া বের করব পাই ডি ইন্টু হাইট। হাইট কত, এই হাইটটা আমাদের 2 মিটারের, পাই পাই মিটার, স্যার, পাই ইনটু পাই ইন্টু ডি ইন্টু এইচ, হ্যাঁ পাই ডি, পাই ইনটু ডি, ডি তো স্যার ওই 350 মিটার মিলিমিটার, তাই তো স্যার? 350 মিলিমিটার, রাইট। কিন্তু আর হাইট হলো স্যার আমাদের 2 মিটার, এখানে 2 মিটার ধরবো 2 মিটার, কিউএস2 এর হ্যাঁ জন্য। এখানে 2 মিটার, কারণ 2 মিটার এই, শুনেন, আমার সিগমা প্রাইম যেখানে যেখানে ডিফারেন্স সেখানে সেখানে আমি মান বের করতেছি। বাকিগুলো ঠিক থাকবে, বুঝতে পারছেন বিষয়টা? বাকিগুলো ঠিক থাকবে, তাই তো? হ্যাঁ, বাকিগুলো ঠিক থাকবে না, সিগমা প্রাইম যেখানে ডিফারেন্স সেই জায়গায় আমি মান বের করবো। 7টা 7টা স্যার কিউএস2 এর বেলায় আমাদের এস বের করতে হবে না?
বলেন। তারিখ 4 মিটারে। এই ক্ষেত্রে যে আমরা প্রথম যেটা বের করছি ওইটা QS1 ছিল, এস যেটা বের হুম। করছি প্রথমে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ। এখন QS2। QS2 এর বেলায় এস বের করতে হবে না? এস বের করলাম তো, পাই এস ইন্টু ডি ইন্টু এইচ। বি বি না? ডি ডি ডি। হ্যাঁ, ডি একই ফর তার মানে ডঙ্কি, একই ডায়ামিটারের ডি। আসলো, বুঝছি, তাহলে একই আসলো স্যার। হ্যাঁ, একই আসলো। তারপর হচ্ছে আমার সিগমা প্রাইমের মান বের করতে হবে। সিগমা প্রাইমের মান কত? এবং এখানে স্যার এভারেজ করবো, এখানে এভারেজ করবো না তো? এখানে অ্যাভারেজ করব, সব জায়গায় অ্যাভারেজ হবে, সিগমা প্রাইমের মান সব জায়গায় অ্যাভারেজ হবে। তাহলে এখানে 0 প্লাস কত ধরবো স্যার? জিরো কেন নিচেরটা? ধরবো আমরা? আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন মোহন মিয়া, আগে বুঝেন তারপর লেখেন। একটা জিনিস হচ্ছে সিগমা প্রাইমের মান আমরা যেখানে যেখানে ভিন্ন পাবো সেখানে সেখানে কিউএস বের করব। এখান থেকে এই পর্যন্ত সিগমা প্রাইমের মান বের করছি, চিত্রটা দেখেন। 0 থেকে 2 মিটার পর্যন্ত সিগমা প্রাইমের মান ডিফারেন্ট, জি বের করছি ওখানে। জি। এখন 2 থেকে 4 পর্যন্ত সিগমা প্রাইমের দুই ধরনের মান, এটার জন্য আমরা আরেকবার বের করব। এখন এখানে সিগমা প্রাইমের মান আমরা কিভাবে বের করব? এই দুইটা 17 ডিভাইডেড বাই 2। 17 + 18/2। আপনি এখানে সিগমা প্রাইম কত বের করছিলেন দেখেন। আপনি একটু আগে হিসাব করলেন না, সিগমা প্রাইম কয়টা বের করছেন দেখি আমাকে বলেন তো। স্যার ওই যে 17 আছে, 18 আছে, আর 20 আছে, এই আপনি তিনটা। আমার মতো এই চিত্রটা আঁকেন আগে। আচ্ছা। রাখছি স্যার। শেষ আঁকছেন? আচ্ছা, এখন আমি যেখানে যেখানে বলি ওখানে ওখানে সিগমা প্রাইমের মান কত দেখেন। এই পয়েন্টে সিগমা প্রাইম কত? 0 স্যার। 0। ওকে, এই পয়েন্টে সিগমা প্রাইম কত? এটাকে আমি 0.1 ধরি, এটাকে আমি 0.2 ধরি। 0.2 তে সিগমা প্রাইমের মান কত? 1.5 1.5 কিভাবে পাইছেন? এভারেজ করুন। সিগমা প্রাইমের মান এভারেজ কিভাবে করছেন? 1 + 2/2। 1+1 কোথায় পাইছেন আপনি? 1 + 1 না স্যার, স্যার এটা 1 প্লাস নিচেরটা 2 বললেন না? হ্যাঁ, সেটা ওয়ানটা কোথায় পাইছেন? সেই ওয়ানটা আপনি কিভাবে পাইলেন? আপনাকে ওয়ানটা কে বললো বা কোথা থেকে পাইলেন আচ্ছা, ওয়ানের মান? এই 1টা। আচ্ছা আচ্ছা, এটা তো বুঝতেছি না স্যার, বুঝতে পারলাম। ঠিক ও আছে। স্যার পাইছি স্যার, 4 থেকে স্যার, টেবিল থেকে। টেবিল থেকে, আমি টেবিল আপনাকে দেখে, আপনি দেখেন এখানে সিগমা প্রাইমের মান কোথায় দেওয়া আছে। এই টেবিলটা থেকে পাইছেন না? হ্যাঁ, এই টেবিল থেকে। হ্যাঁ, এখানে দেখেন সিগমা প্রাইম কোথায় আছে। 0.75 আছে স্যার। সিগমা প্রাইম কোথায় আছে? 0.75 কোথায় আছে আমিও দেখতেছি, আপনি সিগমা প্রাইম বের করেন আগে। এখানে দেখেন চিত্রটা, এখন এই সূত্রটা দেখতে পাইতেছেন? হুম, পাচ্ছি। এই যে আমার যে কার্সরটা আছে এটাকে বলে কে। হ্যাঁ, কে এর পরে এটা কি? সিগমা। সিগমা। তারপর এটা কি? ভি, এই 10 ডেল্টা, ভি 10 ডেল্টা। ট্যান ডেল্টা। দেখছেন তো ঠিক মতো? জি। এখন চিত্রর সাথে দেখেন এটা কি? সিগমা। এটা না, সিগমা। এটা ডেল্টা ডেল্টা। ডেল্টা। এখন আপনি বলেন এখানে ডেল্টার মান কত পাইছেন? সরি, সিগমার মান কত পাইছেন? ডেল্টা সিগমা যে ডিফারেন্ট এটা বুঝতে পারছেন? জি জি। এখন বলেন সিগমার মান কত পাইছেন? কত করবো না, লেখা আছে না? লেখা তো দেখছেন, অনেক কিছুই আছে। লাল কালা, লাল লাল লেখা আছে। এটা তো জানি না। ভাই আপনি ওটা দেখে আমার তো নাই, ঠিক আছে নাই, তাই জানি 13 তো জানা, 12 মাথা গেছে, মানে আপনি বলে কত
স্যার এখানে হবে না স্যার, ওই যে আমরা 0 + 34/2 দিয়ে অ্যাভারেজ করছিলাম সিগমা মানটা। আবার বলেন, এরপরে আমি শুনতে পাইনি। স্যার এরপরে আমাদের সিগমাটা হলো 89.3 না স্যার? হ্যাঁ 89.3, তাহলে 0.1 আমার সিগমা কত আসছে? পয়েন্ট ওয়ানে আসছে হলো আমাদের দেখেন পয়েন্ট দেখেন ওয়ান। আমার চিত্রটা দেখেন, এটা হচ্ছে হ্যাঁ, 0.1। এখানে জিরো না, এখানে তো জিরো। ভাই এখানে আমাকে বলতে পারতে বলা বাথরুম দেন Así de Bajalía negro. Ya, এটা হচ্ছে 0.1 মোহন মিয়া, দেখেন। ওয়ান স্যার কোথেকে? লালটা না কালার রাখেন রাখেন ওয়াইফাই এখানে পিন দিতে রেড কালারে আমি মার্ক করছি, দেখতে পাচ্ছেন রেড জি কালারে? জি জি পাচ্ছি। এটা হচ্ছে 0.1। 0.1 এর সিগমা কত? থাকেন না ভাই কেন শোনাচ্ছেন না স্যার 0.1 এর সিগমা হচ্ছে 0। জিরো জিরো পাইছি না স্যার পয়েন্ট ওয়ানে। ঠিক আছে, হ্যাঁ সেটাই বলতেছি, 0.1 এর সিগমা হচ্ছে 0। এরপর আপনি আসেন 0.2 তে। 0.2 তে কত পাইছেন দেখেন, ক্যালকুলেশন করছিলেন। ভাই ইয়া ভাই কয় পেজ হচ্ছে পয়েন্ট টু তে পাইছিলাম স্যার 48.38। 40.2 হচ্ছে এটা, 48.2। 48.28, 48.28, ঠিক আছে। হ্যাঁ, তারপর 0.3 তে কত পাইছেন দেখেন। 48.38 আর থ্রি তে পাইছি। এগুলো দিবেন না থ্রি তে পাইছি স্যার 89.33। সামথিং, ঠিক আছে। তো 0.4 এ কত পাইছেন? পয়েন্ট ফোরে পাইছি 140.28। আচ্ছা, 0.5 এ কত পাইছে দেখেন। পয়েন্ট ফাইভ তো আমরা বের করছি। আমরা তো সর্বশেষ 140.28 বের করছি স্যার। হ্যাঁ ওইটাই 0.5। আচ্ছা, তাহলে 140.28 দুইটা মানে কি হবে? রাইট। এখন আপনি যে এই চিত্রটা যদি এঁকে থাকেন, চিত্রটা প্রত্যেকটা জায়গায় এখানে এখানে মানগুলো লিখে দিবেন। হ্যাঁ বসাইছি স্যার। ঠিক আছে, ওকে। এখন বুঝছেন যে আমার সিগমা প্রাইম কোথা থেকে আসছে? রাইট স্যার। ওকে। এখন আমি আবার আসি QS2 তে। হুম। QS2 তে আমি এরিয়া বের করলাম পাই ডি ইন্টু 2। পাই ডি এজ বের করছি পাই ডিএইচ। পাই ডি এইচ, ঠিক হ্যাঁ, আছে। তাহলে সিগমা প্রাইম কত হবে এই পয়েন্টের জন্য 2 থেকে 4 এর মধ্যে? দুই থেকে চারের মধ্যে আমার তাহলে 48.38 প্লাস 89.33 বাই না, 2। 2 থেকে 4, 2 থেকে 4 দেখেন, 3 থেকে 4 না, 2 থেকে 4। দুই, ওইটা হলো এক নাম্বার পয়েন্ট, এটা হলো 2 3 4। 2 থেকে 3, সরি 2 থেকে 3 এর জন্য। আমি তো তাই বলতেছি স্যার, 2 থেকে 3 হলো 48.38 প্লাস 89.33/2। আপনার 0.1 এ কত সিগমা? পয়েন্ট ওয়ানে জিরো। 0.2 তে? আর পয়েন্ট টু তে 48.38। 0.2 তে, 3 তে? পয়েন্ট থ্রিতে 89.33। এখন বলেন 2 থেকে 3 এর মধ্যে আপনার ভ্যালু কত আসবে? 2 থেকে 3 মধ্যে ভ্যালু, তাহলে 2 থেকে 3, 1 থেকে 1 থেকে 3 না, 2 থেকে 3 স্যার। তিনটে অ্যাভারেজ করবো, 3 দিয়ে ভাগ দিব স্যার। না, দুইটা এভারেজ হবে, 2 স্যার 3 দুইটা এর অ্যাভারেজ, এভারেজ। স্যার 2 আর 3 অ্যাভারেজ হবে, তাহলে দুইটা ভ্যালু লাগবে না স্যার? দুইটা ভ্যালু আপনার কাছে, দুইটা ভ্যালু তো আছে। হ্যাঁ, 48.38 প্লাস 89.33/2, আমি তো তাই বলতেছি। আপনার 2 এর ভ্যালু কত ভাই? 2 এর ভ্যালু তো 34। 17 দুগুণে 34 বের করলেন না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ। 34 প্লাস 48.38 ডিভাইডেড বাই 2। হুম, বুঝছেন এখন? জি স্যার। 3 এর জন্য, 3 থেকে 4 এর জন্য কত হবে? 3 থেকে 4 না স্যার? 3 থেকে 4 হলো তাহলে 48.38 প্লাস 89.33। আচ্ছা ঠিক আছে,
এখন আসি QS2 তে। QS2 তে বের করলেন সিগমা প্রাইম কত, 34 প্লাস 48.3 ডিভাইডেড বাই 2। কে এর মান কত? কেরমান স্যার এটা কি কত থেকে কত স্যার, কত পয়েন্টে মিডিয়াম? 2 থেকে 4, 2 থেকে 3, সরি 2 থেকে 3, 2 থেকে 3, পয়েন্ট 2 থেকে 3। 2 থেকে 3 হলো তো স্যার লুসেন্ট। লুসেন্ট লুসেন্টের জন্য কে কত পাইছেন? লুসেন্টের জন্য আমাদের কে হলো 1। 1, তাহলে কি এর মান হচ্ছে 1। 10 ডেল্টার মান 1022.5। 10 ডেল্টার মান 1020, 10 ডেল্টা 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 0.75 স্যার, এখান থেকে নি ডেল্টা 0.75 এই না, টেবিল 10 থেকে 22.5, 22.5। আপনি 22. ফাই অ্যাঙ্গেল দিয়ে গুণ করলেন না, 0.75 ইন্টু হ্যাঁ, হুম 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 হুম, এটা এখানে ডেল্টা। বুঝছি। তাহলে এটা হলো 30.75, তাহলে 22.5। এরপর আছেন 0.3 থেকে 4 পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। ক্যালকুলেশন পরে করেন, ক্যালকুলেশন করা লাগবে না। আচ্ছা ঠিক আছে। এখানে এখন এস এর মান কত হবে? পাই ডি এইচ। ডি কত, এইচ কত? ডি আমি জানি, ডি হচ্ছে তার 0.35। কোন পয়েন্টের কথা বলতেছি স্যার আমরা? রেড মার্ক করা, দেখেন রেড মার্ক করা এখান থেকে এ পর্যন্ত। 1 2 3 4, আপনাদের জন্য 3 থেকে 4, 0.3 থেকে 4 পর্যন্ত। আমার হাইট কত? 54। হাইট স্যার 3 থেকে 4, 3 থেকে 4, তাই না স্যার? না, তাহলে হাইট 3 থেকে 4 না, এটা হচ্ছে আমার পয়েন্ট। একটা হ্যাঁ, হচ্ছে 3 আমার থেকে 4 এর পয়েন্টে হাইটটা চাচ্ছি আমরা। তাহলে 4 হ্যাঁ থেকে 9 থেকে 4 বাদ দিলে যেটা থাকে সেটা না স্যার? হ্যাঁ 5 মিটার। 5 মিটার, হাইট হচ্ছে 5 মিটার। তাহলে আমার এস হচ্ছে পাই ইন্টু 0.35 ইন্টু পয়েন্ট ইন্টু 5। ঠিক আছে, এখন আমার 3 থেকে 4 এর মধ্যে সিগমা প্রাইম কত? আবার বলুন স্যার। 3 থেকে 4 এর মধ্যে সিগমা প্রাইম। 3 থেকে 4 এর মধ্যে সিগমা প্রাইম। 3 এর সিগমা প্রাইম কত? 3 এ স্যার 48.38 স্যার। 48.38, রাইট। আর 4 এর? 4 এর 89.33। রাইট রাইট, ঠিক আছে। কে? 3 থেকে 4 কে মিডিয়াম সেন্ট, যেহেতু আমরা মিডিয়াম মিডিয়াম সেন্ট 1.5। তাহলে 1.5। 1.5 আর ডেল্টার মান হচ্ছে 1025.5। ডেল্টা মান হচ্ছে 25.5। রাইট। সিমিলারলি আমাদের এখন 4 নাম্বার পয়েন্টে আসতে হবে, অর্থাৎ এই পয়েন্টে। ক্যালকুলেশন পরে করেন, আমি জাস্ট হ্যাঁ আচ্ছা, পরবর্তী দেখাই। এখানে এখানেও আমার ইয়া তো সেম, পাই ডি ইনটু হাইট কত? হাইট হলো স্যার 5 5। 5, 9 থেকে 14, 5। হ্যাঁ 5। তারপর আমার সিগমা প্রাইম সিগমা প্রাইম হলো 140.28 প্লাস 25। ওইটা কত আসছিল? 39 39 39.75 29.25। না না, আপনার 4 নাম্বার পয়েন্টে সিগমা প্রাইম কত দেখেন? 4 নম্বর পয়েন্টে সিগমা প্রাইম
সিগমা হলো তো স্যার পাইছি 140.28। 4 নম্বরে না 5 নম্বরে? আপনার এখানে হচ্ছে 5টা পয়েন্ট। হ্যাঁ 5 নাম্বার কথা বলতেছি, 4 নাম্বার হলো 89.33। হ্যাঁ, তাহলে 4 আর 5 এর মধ্যে কি হবে? এই দুইটা এভারেজ যোগ ডিভাইড বাই 2। 2। হ্যাঁ, আচ্ছা, কে এর মান এর মান যেহেতু এটা আমাদের ডেনসেন্ট হলো 2, আমাদের 2, আর 10 ডেল্টা 10 ডেল্টা হলো 29.28। 29.28। ফাইন, এটাও ক্যালকুলেশন করলে আমার কিউএস বের হয়ে যাবে। তাহলে আমার কিউএস 1 বের হচ্ছে, কিউএস 2 বের হচ্ছে, কিউএস 3 বের হচ্ছে, কিউএস 4 বের হচ্ছে। চারোটা যোগ করার পর আমার আসবে টোটাল শ্যাফট, অর্থাৎ টোটাল কিউএস। ঠিক আছে হুম হুম ওকে, হুম, জি স্যার। এখন আমি আসি আমার শ্যাফটের ক্যালকুলেশন পুরোপুরি শেষ। এখন আমি আসবো বেইজের ক্যালকুলেশনের জন্য। বেইজের ক্যালকুলেশনের জন্য আমি যেটা জানি সেটা হচ্ছে আমার এরিয়া চেঞ্জ হয়ে যাবে। আমার এরিয়া কি হবে? আমার এরিয়া হচ্ছে সার্কুলার এরিয়া হবে। তাহলে আমি এক সেকেন্ড যে স্যার, এক সেকেন্ড স্যার। স্যার আমরা এখন QS1 QS2 এই যাগুলো বের করলাম এগুলো সব আমরা প্রথম ইকুয়েশনের জন্য বের করলাম আর কি, তাই না স্যার? আমরা, হ্যাঁ, কিউএস, আমরা টোটাল কিউএস বের করছি। কিউএস হ্যাঁ হ্যাঁ। সমান হচ্ছে কিউএস 1 প্লাস কিউএস 2 প্লাস কিউএস 3 কিউএস 4। হুম, হুম। মানে পরবর্তী আমরা ওই যে এবির জন্য যাব পরবর্তীতে, এগুলো আবার হ্যাঁ প্রথম হ্যাঁ হ্যাঁ পার্টটা হ্যাঁ করলাম। হ্যাঁ, প্রথম পার্টটার জন্য আমরা এখন এই লাস্টের মানে এই পার্টটা শেষ করবো আর কি, এবি। হুম, 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 বুঝছি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন এবিটা বের করার জন্য আমার ফার্স্টে বের করতে হবে এরিয়া, বের করতে হবে এরিয়া ইনটু বেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে আমার হচ্ছে সার্কুলার এরিয়া পাই ডি স্কোয়ার বাই 4। লিখে রাখেন, এরিয়া সমান পাই ডি এবি স্কোয়ার বাই 4 এবি। হ্যাঁ 4 হ্যাঁ এখানে। গেল। হ্যাঁ, সিবি যেহেতু 0, তার মানে আমার এই পার্টটা বাদ, সিবি এনসি দুইটাই বাদ। হুম। সিগমা প্রাইমের মান আমি অলরেডি বের করে নিয়ে আসছি। 0.14 এ আমার সিগমা প্রাইম কত দেখেন? পয়েন্ট কত তো স্যার? 14 নম্বর হাইট যখন 14 মিটার তখন আমার সিগমা প্রাইম কত? 14, তখন সিগমা হলো আমার 140.28। 140.28। তাহলে সিগমা প্রাইম হচ্ছে আমার 40.2, 140.28। ঠিক আছে, এটা আর বের করার আমার দরকার নেই। আমার শুধু এখন দরকার হচ্ছে এন কিউর মান বের করা। কোনটা বের করে স্যার? এন কিউ। এনকিউ, রাইট স্যার, এনকিউ। এন কিউর মান আমি কিভাবে বের করবো? এন কিউর মান বের করার জন্য আমার হচ্ছে এই ইকুয়েশনটাকে ইউজ করতে হবে। কারজাগি স্যার? না, ব্রেজেন্টের। বেজেন্টেড না? হুম, আচ্ছা, এটা লিখে রাখেন কিন্তু প্রেজেন্টিভ ইউজ করতে হবে। হ্যাঁ লিখে রাখছি। প্রেজেন্টিভ ইউজ, হ্যাঁ, প্রেজেন্টিভ ইউজ করার জন্য আমার কি কি জিনিস লাগবে? আমার প্রথমে লাগবে ফাই অ্যাঙ্গেল। ফাই অ্যাঙ্গেল কত আমার? 39। 14 মিটার, 39। 14 মিটার স্যার। 14 মিটারের জন্য তো আমরা দেখবো না স্যার? হ্যাঁ, ট্রায়াঙ্গেল 14 মিটারের জন্য দেখবো না আমরা নিচের না, ফাই 14 মিটার, 14 মিটারে 39 স্যার। 14 মিটারে 39। হ্যাঁ হ্যাঁ, ফাই অ্যাঙ্গেল আমরা 14 মিটারের জন্য দেখবো, 14 মিটারের জন্য। এটা একটা ইয়া আছে, এটার একটা বিষয় আছে যে নর্মালি এটা প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে আমাদের সাবকন্টিনেন্টালে হচ্ছে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টালে আমাদের নর্মালি যে মানে লাস্ট পয়েন্টের যে ফাই অ্যাঙ্গেল সেটা ইউজ করা হয়। বাট অনেক রিসার্চার সবগুলো ফাই অ্যাঙ্গেল বের করে অ্যাভারেজও ইউজ করে, বাট এবার। আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই, আমাদের এখানে করা হয় না এটা। এবং মোর অ্যাকুরেট হচ্ছে আসলে ওই লাস্ট পয়েন্টের ইয়াটা নিয়েই বের করা। ঠিক আছে, আচ্ছা কিন্তু আচ্ছা। এমন না যে ওইটা করলে যে ভুল হবে তা না, কিন্তু নর্মালি রিসার্চাররা এখন আর ওইটা ইউজ করে না, যে সবগুলো করে একটা এভারেজ বের করে, সেটা আর করা হয় না। 2 মিনিট অপেক্ষা করেন, আজানটা শেষ হোক।
ওকে, আচ্ছা হচ্ছে এখন হচ্ছে আমাদের ফাই অ্যাঙ্গেল হচ্ছে আমরা লাস্টে ইউজ করবো যেটা হচ্ছে 39 ডিগ্রি। ফাই অ্যাঙ্গেল 39 ডিগ্রি। এই প্রেজেন্ট ইকুয়েশন থেকে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি এন কিউ বের করার জন্য আমার দুইটা জিনিস লাগবে, এক হচ্ছে ফাই অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এল ডিভাইডেড বাই ডি। এল কি? এল হচ্ছে আমার পাইলের লেন্থ। পাইলের লেন্থ কত আমার 14 মিটার। ডি ডায়ামিটার কত আমার 0.35 মিটার, যেটা ডিভাইড করলে আসে 40। আর আমার ইয়া হচ্ছে 39। তো এখানে যদি 40-এর একটা লাইন আমরা আঁকি, তাহলে এটা দেখা যায় মাঝামাঝি ডায়ামিটার কত ধরছি স্যার? 0.35 না? 0.35 হ্যাঁ। আর লেন্থ 40। তাহলে আমার ফ্রিকশন অ্যাঙ্গেল হচ্ছে 39, যেটা হচ্ছে অলমোস্ট এখানে। এখান থেকে সরাসরি উপরের দিকে উঠলে সামওয়্যার এখানে অলমোস্ট ইয়া করে। লেন্থ 40টা স্যার কত থেকে নিছি স্যার? লেন্থ 14, লেন্থ 14 আর ডায়ামিটার হচ্ছে 0.35। তাইলে এল বাই ডি এর মান আসে 40। 40 যখন আসে তখন 40 হচ্ছে, এটা হচ্ছে 20-এর জন্য, এটা হচ্ছে 70। তাহলে এটা মাঝামাঝি যে কোনো এক জায়গায় হচ্ছে 40। আমরা ধরতে পারি অলমোস্ট এই জায়গায় 39 এবং ইয়াটা ছেদ করে। এটাকে যদি আমরা বাম পাশে টানি তাহলে অলমোস্ট এইখানে মাঝামাঝি 130 বা 125 এর মাঝামাঝি যে কোনো একটা নাম্বার হচ্ছে আমার এন কিউর ভ্যালু। ঠিক আছে, বুঝে গেছে 125 কিভাবে আসছে? এল বাই ডি এর মান কত? এল ডিভাইডেড বাই ডি। এল ডিভাইডেড বাই জি বলতেছি। হ্যাঁ 40 স্যার। 40। আমার ফ্রিকশন অ্যাঙ্গেল কত? 39। 39। 40 যদি হয় তার মানে হচ্ছে আমার 20 এবং 70, এটা হচ্ছে 20 লাইন, এটা হচ্ছে আমার 17 লাইন। এটার কাছাকাছি 20-র কাছাকাছি কোন একটা জায়গায় হবে আমার 14 লাইন। 14 লাইন, ঠিক আছে। জি এখন স্যার। 39 কে যদি আমি উপরে উঠাইতে থাকি তাহলে কাছাকাছি দেখা যায় এখানে কোন একটা জায়গায় এটা ছেদ করে। ঠিক আছে, এখন এই কার্সরটাকে আমি বাম দিকে টানবো। বাম দিকে টানলে দেখা যায় এটা 100 এবং 150-র মাঝামাঝি কোনো একটা জায়গায় ছেদ করে। ঠিক আছে, তাহলে 125 বা 30-এর মধ্যে বা 125 থেকে 30-এর মধ্যে যে কোনো ভ্যালু যদি নেওয়া হয় এন কিউর, সেটা অ্যাকসেপ্টেবল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ক্লিয়ার। এখন আমরা এই কোয়েশনের মান হচ্ছে এ বি এর মান আমরা পাইছিলাম পাই ডি স্কয়ার বাই 4। সিগমা বি এর মান পাইছি আমরা 140 না কত জায়গা? 140 পয়েন্ট সামথিং। এন কিউর মান আমরা পাচ্ছি 125 বা 126, 127, 128, 130 যে কোনো একটা। আমরা 125 ই নিলাম। 125 মাইনাস 1 ক্যালকুলেশন করলে আমার কিউবি এর ভ্যালু চলে আসবে। কিউবি কি? বেইজের জন্য টোটাল রেজিস্ট্যান্স, যেটা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ফর বেইজ। এখন কিউবি এর মান আর কিউএস এর মান যোগ করব। কিউএস এ কিন্তু আমার চারটা মান যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওই চারটা প্লাস কিউবি যোগ করব, আমার আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ফর দা পাইল বের হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আমাকে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি যদি বের করতে বলে তাহলে আমার এতটুকুই করতে হবে। যদি আমি সেফ লোড বের করতে বলে তাহলে আমাকে ওই 2.5 বা 3 দিয়ে ডিভাইড করতে হবে। শেষ। আমাকে যদি একটা জিনিস বুঝেন, আমাকে কোয়েশ্চেনে যদি বলে দেয় ফাইন্ড দা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ দা পাইল, তার মানে হচ্ছে আমার শুধু এতটুকু বের করতে হবে, কিউএস প্লাস কিউবি। শেষ, আমার আর কিছু করতে হবে না। আর যদি আমাকে কোয়েশ্চেনে বলে দেয় ফাইন্ড দ্য সেফ লোড অফ দা পাইল, তখন হচ্ছে আমার এই আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করার পরে 2.5 দিয়ে ভাগ করতে হবে। যদি দেয়া না থাকে স্যার সেফ লোডটা, সেফ লোড দেওয়া না থাকলে আমরা ধরে নিতে পারি 2.5 থেকে 3 এর মধ্যে যে কোনো সংখ্যা। ওকে ঠিক আছে, ওকে। ঠিক থাকলে আরেকটা অঙ্ক বাকি আছে, সেটা আমি আরেকদিন করাবো। আরেকদিন মানে হচ্ছে খুব সম্ভবত সোমবার বা মঙ্গলবার 8টার পরে। ঠিক আছে, স্যার মঙ্গলবারে একটা ক্লাস আছে স্যার 8টায়। তাহলে সোমবার করি বা কালকেও করতে পারি 8টার পরে, কোনো সমস্যা নেই। নাইলে এখন আমি বলতে পারি, এই অঙ্কটা ছোট যদিও।
কি বলে সবাই, করবো? সবার তো দরকার নেই, এখানে দুইজন, লিওন আর মোমিন মিয়া, এই দুজন বললেন করতে পারি। আমার অসুবিধা নাই স্যার, আপনি করলে আমি আছি, আপনি করলে আছি, যখন বলেন স্যার। অন্যদের হলে আর কথা। করালে করান স্যার। আচ্ছা ঠিক আছে, করাই দিই, বেশিক্ষণ লাগবে না এটা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের স্টিভ ক্লের জন্য। ক্লে সয়েলের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় থাকতে পারে? ক্লে সয়েলের ক্ষেত্রে আমাদের যে বিষয় থাকতে পারে সেটা হচ্ছে আমার এই চিত্রটা থাকলে, আচ্ছা আমি নতুন করে আর কি নিউ, এটাকে ধরি আমি পাইল, ঠিক আছে, then 2.5 মিটার, 10.5, ওকে, এরপর হচ্ছে আমাদের 2.5 মিটার, আমাকে ফোন দিয়ে জানাবো না, আমি ওদেরকে বলতাম না। 10 মিটার, কি রেডি হয়ে গেছে? কি রেডাকশন করে দিছো? 30 মিটার, রেডাকশন করে দিছো? ইউ, না না, রিজুম দিতেন না, রিজুম দেওয়ার টাইম যা বলবেন মুখে নব। লেখা শেষ? লেখা শেষ, লিওন লেখা শেষ। জি স্যার। ওকে, এখন এটা দেখি, একটা হচ্ছে এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ক্লে এর জন্য, ঠিক আছে? ক্লে এর জন্য আমরা এই কোয়েশ্চেনটা একবার দেখি। ক্লে এর জন্য আমাদের কি হয়? ক্লে এর জন্য আমাদের সি এর মান আছে, যেটা আমাদের ইয়ার ক্ষেত্রে ছিল না, স্যান্ডের ক্ষেত্রে সি এর মান ছিল না, স্যান্ডের এর মান 0 ছিল। ক্লে এর ক্ষেত্রে আমাদের সি এর মান আছে, বাট একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, ক্লে এর ক্ষেত্রে এই ডেল্টার মানটা আছে না, দেখা যাচ্ছে ডেল্টা? ক্লে এর ক্ষেত্রে ডেল্টার মান 0, টেন ডেল্টা 0, সরাসরি মানে সোজা কথা হচ্ছে টেন ডেল্টা 0 হয়ে যায়। ক্লে এর ক্ষেত্রে টেন ডেল্টার মান 0, ক্লে এর ক্ষেত্রে টেন ডেল্টার মান 0 হলে কি হয়, আমার এই পার্টটা টোটালি 0 হয়ে যায়, তখন আমার মান আছে কি এস, আলফা আর সিএস। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, সিমিলারলি সিএস এর মানটা আসবে না স্যার? হ্যাঁ, সিএস এর ভ্যালুটা আসবে তখন। শুধু আমাদের এস, আলফা এবং সিএস এই তিনটা মান লাগবে। এখন কথা হলো সিএস কিভাবে পাবো? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে সিএস দেওয়া আছে, সিএস আমাদের কোনো সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে আলফা বের করা। এখন আসি আমরা সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে সিগমা প্রাইম, এন কিউ এবং 1, ঠিক আছে? আমার ক্লে সয়েলের ক্ষেত্রে এন কিউর মান হচ্ছে 0, না, এন কিউর মান হচ্ছে 1। 1, আচ্ছা। এটা কোত্থেকে পাবো স্যার? হ্যাঁ, এটা Clay ক্লে এর মান ক্ষেত্রে এটা ফিক্সড। এটা ফিক্স না? হুম, তাহলে স্যার এটাও 0। ঠিক আছে, তাইলে এই পার্টটাও 0 হয়ে যাবে, সিগমা প্রাইম
NQ মাইনাস 1 0 হয়ে যাবে। আমার থাকবে শুধু CB আর NC, এনসি এই দুইটা মান বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা আসি আমরা মান কেন স্যার কিভাবে বের এটা করতে পারি। জিরো হবে কেন স্যার? NQ 1 না? ও 1 থেকে 1 মাইনাস হলো তো জিরো। 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে, এখন আমরা আসি আমাদের কোয়েশ্চেন অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ আগাই। তাইলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের কোয়েশ্চেনে পার্ট হবে কয়টা? 3টা। এক পার্ট QS1, এখানের জন্য QS2, এখানের জন্য QS3, আর নিচে QB তো থাকবে। তাহলে আমার QS এর জন্য হচ্ছে 3টা পার্ট, QS1, QS2, QS3। আসি আমরা QS1 কিভাবে বের করব। QS1 এর জন্য আমার ইকুয়েশন হচ্ছে AS আলফা CS। ঠিক আছে, এস আলফা CS। ঠিক আছে, এখন AS বের করি। AS এর ইকুয়েশন হচ্ছে পাই ডি এইচ। সব ক্ষেত্রে আমার ড্রিভেন পাইলের ইকুয়েশন সেম। যদি আমার এখানে স্কোয়ার পাইল না হয় তাহলে হিসাব আলাদা। যেহেতু আমার এগুলো রাউন্ড পাইল, রাউন্ড পাইলের ক্ষেত্রে এরিয়া সেম, পাই ডিএইচ। ঠিক আছে, এখন আসি একটু দেখে নিই এখানে আমার পাই ডিএইচ কত। পাই হচ্ছে আমার পাই, ডি হচ্ছে আমার 0.4, এইচ কত 2.5 2.5। গুড, 2.5। এরপর আছে আমরা সি, আমার লাগবে আলফা এবং সিএস। আলফা বাদ দিই, সিএস এর মান কত? সিএস এর মান দেওয়া আছে সরাসরি 40 কিলোনিউটন পার মিটার স্কয়ার। সিইউ মানে হচ্ছে সিএস, ইয়েস আচ্ছা কোহেশন, কোহেশন। ঠিক আছে, সিইউ মান হচ্ছে 40 কিলোনিউটন পার মিটার স্কয়ার দেওয়া আছে। এখন আমি হচ্ছে আমার কোয়েশ্চেন নেক্সট হচ্ছে আলফা আমি কিভাবে বের করব। আলফা বের করার জন্য আমার একটা চার্ট আছে, সেই চার্ট ইউজ করলে আমরা আলফার মান বের করতে পারি। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাডহেশন ফ্যাক্টর বের করার চার্ট। দেখা যাচ্ছে? জি স্যার। যাচ্ছে দেখা গেলে আমার আলফার মান, সরি আমার সিইউর মান কত 40, 40। 40-এর জন্য আমি উপরের দিকে উঠতে থাকি, 40-এর জন্য উপরের দিকে আমার উঠলে এই জায়গায় ছেদ করে। এখানের মান হচ্ছে আমার অলমোস্ট 75 এর কাছাকাছি, 0.75। ঠিক আছে, তাহলে আমার প্রথম ফ্যাক্টরের জন্য, প্রথম সেকশনের জন্য QS1 এর জন্য আলফা কত? 0.75 0.75। স্যার আমি আরেকবার আরেকবার দেখান স্যার, আরেকবার দেখান স্যার। আরেকবার দেখাই। আমার কোহেশন অ্যাডহেশন ফ্যাক্টর, অ্যাডহেশন ফ্যাক্টর বের করার জন্য আমার একটা মান লাগবে, সেটা হচ্ছে সিইউর মান। আমার সিইউর মান কত ফার্স্টের জন্য? 40 40। 40 ধরে আমি উপরের দিকে যাইতে থাকবো, উপরের দিকে যেতে থাকবো, দেখবো যে এই লাইনটা আমার কোথায় ছেদ করে। উপরের লাইনটা আমার ছেদ করে এই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে আসলে কোথায় মিলিত হয়? এখানে 0.6 থেকে 0.8 এর মাঝখানে 0.7 ধরতে পারি। 0.7 ধরতে পারি, 0.72 ধরতে পারি, 3 স্যার ধরতে পারি। সি যদি 50 থাকতো সি যদি 50 থাকতো তাহলে হচ্ছে 50 হচ্ছে আমার এখানে। ঠিক আছে, 50 থেকে আমার উপরে যেতে হবে, কারণ এখানে 40 থেকে 80 ডিফারেন্স কত? 40। 40-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 60 হচ্ছে এখানে মাঝখান বরাবর। মাঝখানে তাহলে মাঝখান থেকে আরো বাম পাশে হবে 50। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আলফার মান পাইলাম। তাহলে আমার পাইলাম। কিউএস ওয়ান এর জন্য হচ্ছে পাই ইন্টু ডি ইন্টু এইচ ইনটু এইচ ইনটু ইনটু ইন্টু 0.7। সিউর মান হচ্ছে 40 আর আলফার মান হচ্ছে 0.7। 75 ঠিক আছে, ক্যালকুলেশন করার দরকার নেই, ক্যালকুলেশন পরে করে নিন। কিউএস টু বের করি, ইজ টু রাইট স্যার। কিউএস টু বের করি। কিউএস টু এর জন্য আমার পাই ডি এইচ, পাই কত? পাই তো পাই, ডি হচ্ছে 0.4, এইচ কত? এই স্যার 10 মিটার স্যার। এইচ 10 মিটার। লিওন 10, এইচ কত? স্যার 10 থেকে 2.5 বাদ দিতে হবে। 10 থেকে 2.5 বাদ দিতে হবে মোহন মিয়া। হ্যাঁ এটা বাদ দিতে হবে। এই হাইটটা হচ্ছে আমার শুধু এইচ। ঠিক আছে, তাহলে আমার হাইট হচ্ছে 7.5। ক্লিয়ার? ওকে, 7.5 হইলে এখন আমার লাগবে কি আলফার মান আর সিউর মান। সিউর মান দেওয়া আছে আমার কাছে কত? 25। 8.5 লাখ আসছে আর 5.5 লাখ এখন আমি ধরি যে আমার সিইউ আলফার মান কোথায়? আমার আলফার মান হচ্ছে 25, অলমোস্ট মাঝামাঝি। 0 আর 40 এর মাঝামাঝি হচ্ছে অলমোস্ট 25, একটু লাইনে। এই লাইনটা থেকে আমরা উপরে উঠলে দেখি 0.85 বা 0.9 এর কাছাকাছি। জি 0.9 ধরলাম না? 0.9।
0.9। তাহলে আমার সেকেন্ড সেকশনের জন্য আলফার মান হচ্ছে 0.9। হ্যাঁ, এখন আসি আমি লাস্টের পয়েন্টে এ এর মান কত, সরি এইচ এর মান কত, পাই ডি এইচ এর মান কত থাকে? একদম বেস পর্যন্ত ধরতে হবে? না, এই পর্যন্ত কেন ধরবো? কত বাদ দিব স্যার? এখানে দেখো বাম পাশে লেখা 15 মিটার স্যার, 15 মিটার স্যার, 15। এক্স্যাক্টলি মোহন মিয়া, লেংথ পাইড হচ্ছে 15। আমার অলরেডি 10 ক্যালকুলেশন হয়ে গেছে, বাদ থাকে কত? 5। 5। 5, ঠিক আছে। হাইট হচ্ছে 5, হাইট 5 গেল। সিইউ দেওয়া আছে 100, 100 দেওয়া আছে, 100 দেওয়া আছে। ঠিক আছে। আর হচ্ছে এখন আমি তাইলে বের করব হচ্ছে আলফা মান। আলফা হচ্ছে 80 এবং 120 এর মাঝামাঝি কত? 100। এই মাঝামাঝি আসলাম, মাঝামাঝি এসে যখন উপরের দিকে যাচ্ছি, এটাও এটার মাঝামাঝি 0.4 আর 0.6 এর মাঝামাঝি কোনো একটা জায়গায় 0.5। 0.5। তাইলে আমার QS3 এর মান কত আসছে? পাই ইন্টু 0.4 ইন্টু 5 ইন্টু 0.5। 0.5, ঠিক আছে। নেক্সট আমার যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল QS বের করতে হবে, অর্থাৎ QS1 যোগ QS2 যোগ QS3, তিনটা যোগ করলে আমার টোটাল QS বের হয়ে যাবে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। জি স্যার। এখন হচ্ছে আমার লাস্ট পার্ট হচ্ছে এবি ইন্টু সিবি ইন্টু এনসি, এই তিনটার মান বের করা। এখন আমার এখানের ক্ষেত্রে পাইলের এরিয়া হবে স্কোয়ার এরিয়ার হইলে আমার কি হবে? পাই ডি স্কোয়ার বাই 4। বেইজের এরিয়াটা সবসময় আমার সার্কুলার এরিয়া হবে, পাই ডি স্কয়ার বাই 4। এফেক্টটা আমার সবসময় সার্কুলার হয়, এই জন্য আমি সবসময় সার্কুলার এরিয়ার কথা চিন্তা করবো, যেটা হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4, ঠিক আছে। জি স্যার। সি এর মান কত? আমার লাগবে সিবি এবং এনসি। সি এর মান কত এখানে? সিবির মান সিবি মান কি ইয়া থেকে বের করতে হবে স্যার? সি এর মান দেওয়া আছে, অন্য দেখেন এখানে তো সিইউ আছে। সিইউ ও সিবি একই জিনিস, এখানে আসলে বেসের জন্য দেখাচ্ছে তো এইজন্য সিবি বলছে। তাহলে এখন তো তিনটা মান আছে, কোনটা কিভাবে ক্যালকুলেশন করব? আমার এটা কোন এরিয়ার মধ্যে পড়ছে? বটমে। বটমের এরিয়াটা হচ্ছে 10 থেকে 30 পর্যন্ত, এর মধ্যে যতটুকু এরিয়া পড়বে সবকিছুর জন্য সিবি হচ্ছে আমার 100। 100। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার এখানে সিবি কত? 100। 100 লিখে ফেলেন 100। আমার এখন মান লাগবে কিসের? এনসি। ঠিক আছে। এনসির মান আমি কিভাবে বের করব? দেখি কারো কোনো আইডিয়া? এনসি স্যার কাটার জন্য এই মানটা নিব না স্যার? ক্লের জন্য? হ্যাঁ, এনসি মান তো স্যার এই প্রশ্ন নাই, এখন আমরা কত ধরবো? আমি একটা অঙ্ক করাইছিলাম, কারো মনে নেই মোহন মিয়া, ওই দিন আমি বারবার বলছিলাম ক্লে সয়েলের ক্ষেত্রে এনসির মান হচ্ছে সবসময় 9 কনস্ট্যান্ট। 9 জি স্যার। ঠিক আছে। ক্লে সয়েল আমরা যেখানেই পাই, সফট ক্লে হোক, ডেন্স ক্লে হোক, মিডিয়াম ক্লে হোক, যাই হোক, ক্লে মানেই হচ্ছে এনসির মান 1, এনসির মান 9, সরি 9। ঠিক আছে। তাইলে আমার কিউবির মান কত আসতেছে? পাই ডি স্কয়ার বাই 4 ইনটু 100 ইনটু 9। ক্লিয়ার এতটুকু? পাই ডি স্কয়ার বাই 4 পাইলাম, তারপরে স্যার সিবি পাইলাম 100 ইনটু 100, তারপরে হলো স্যার ক্লিয়ার জন্য 9। ক্লিয়ার জন্য 9। এটা ক্লিয়ার এতটুকু? এখন আসি আমাদের লাস্ট কোশ্চেন। আমাকে কোশ্চেনে যদি বলা থাকে ফাইন্ড দ্য আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, তাহলে আমি কি করব বলেন? 2.5 দ্বারা ভাগ। ফাইন্ড দ্য বেয়ারিং ক্যাপাসিটি, তাহলে কিউএস প্লাস কিউবি। কিউএস প্লাস কিউবি, আর কিছু করতে হবে না। আর যদি আমাকে সেফ লোড বের করতে বলে তাহলে 0.25 অর 3 দিয়ে ভাগ করব।
কিউএস প্লাস কিউবি যোগ করে 0.25 দিয়ে ভাগ করব, শেষ। 2.5 দিয়ে ভাগ। ক্লিয়ার? হুম হুম হুম, জি স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই, আর দেখা যাক কি করা যায়। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু স্যার। স্যার ভিডিওটা দিয়ে দিন স্যার। হ্যাঁ। ওকে স্যার। স্যার এখন ভাইবা কি নিতে হবে স্যার? আমি একটু টারজানের সাথে কথা বলে নি লিওন, আমি টারজানের সাথে কথা বলবো। টারজান, টারজান কোথায়? টারজান তো নাই, ফোন টোন রেখে গেছে গা। টারজান আমাকে একটা ফোন, টারজানকে বললাম আমাকে একটা ফোন দিতে এখনই। ঠিক আছে স্যার। স্যার, হ্যালো স্যার।